লালমনিরহাট বিমান ঘাঁটি, নীল আকাশের নিচে বিস্তৃত এক পরিত্যক্ত রানওয়ে। একসময় যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গর্জন শোনা গিয়েছিল, আজ সেই বিমান ঘাঁটি পরিত্যক্ত। তবে প্রায় এক শতাব্দী ধরে ইতিহাস আর রহস্যে ঢাকা এই স্থাপনা আবার জেগে উঠছে। স্বাধীনতার পর বহুবার উদ্যোগ নেওয়া হলেও ভারতের আপত্তির কারণে ঘাঁটিটি চালু করা সম্ভব হয়নি। কিন্তু এবার দৃশ্যপট বদলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন, বাধা যতই আসুক লালমনিরহাট বিমান ঘাঁটি চালু হবেই। এই ঘোষণার পর থেকে দিল্লির কূটনৈতিক করিডোর যেন অস্থির হয়ে উঠেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে সমালোচনা আর হুমকির ঝড় উঠছে প্রতিদিন। চিকেন নেক করিডোর, যেটি পশ্চিম ভারতের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের একমাত্র সংযোগপথ, সেটির পাশে লালমনিরহাটের অবস্থানই ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা। মাত্র 22 কিলোমিটারের দূরত্বে অবস্থান করা এই ঘাঁটি কয়েক মিনিটের মধ্যেই ভারতের যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিতে সক্ষম। আর সেজন্যই ভারতের ভয়, বাংলাদেশের এই ঘাঁটি যদি চীনের সহযোগিতায় আধুনিকায়িত হয়, তাহলে দিল্লির কৌশলগত নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। কিন্তু বাংলাদেশ এবার দমে যায়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতিমধ্যে 5 সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করেছে। তারা নির্ধারণ করেছে কোথায় হবে যাত্রী টার্মিনাল, কোথায় হবে কার্গো হাব, কোথায় বসানো হবে আধুনিক ILS ও AGL সিস্টেম। লালমনিরহাট বিমান ঘাঁটির 4 কিলোমিটারেরও বেশি লম্বা রানওয়ে একসাথে 50 থেকে 70টি যুদ্ধবিমান উড্ডয়নের ক্ষমতা রাখে। সেনাবাহিনী জানিয়েছে, দেশের স্বার্থেই এই সিদ্ধান্ত। প্রয়োজনে যাত্রীবাহী, সামরিক এবং প্রশিক্ষণ 3 ভাগে ভাগ করে ব্যবহার করা হবে এই বিশাল বিমান ঘাঁটি। এয়ারবেসের পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরনো হ্যাঙ্গার আর রানওয়ের পাশে চলছে সংস্কারের প্রস্তুতি। বহু দশক পর লালমনিরহাট যেন আবার প্রাণ ফিরে পাচ্ছে। সরকার যুদ্ধবিমান কেনার জন্য চীন ও পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে। এমন খবরেই ভারতের উদ্বেগ আরও বেড়ে গেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটি যদি আন্তর্জাতিক বিনিয়োগ ও সামরিক সহযোগিতার কেন্দ্রে পরিণত হয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। তবে এর প্রভাব শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, অর্থনীতি ও বাণিজ্যের জন্য এটি হতে যাচ্ছে এক নতুন দিগন্ত। চিলমারি বন্দরকে কেন্দ্র করে নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হবে এক আঞ্চলিক বাণিজ্যিক হাব। পর্যটন, কার্গো, এভিয়েশন, বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে লালমনিরহাট বিমান ঘাঁটি শুধু সামরিক শক্তি নয়, এক নতুন অর্থনৈতিক বিপ্লবের সূচনা করবে। তবুও প্রশ্ন রয়ে যায়, রাজনীতি কি এই উদ্যোগকে টিকিয়ে রাখতে পারবে? আগামী নির্বাচনের পর সরকার পরিবর্তন হলে কি এই প্রকল্প মাঝপথে থেমে যাবে, নাকি এই মাটি থেকেই জন্ম নেবে বাংলাদেশের আকাশ দখলের নতুন শক্তি? লালমনিরহাট বিমান ঘাঁটি আজ শুধু একটি পুরনো রানওয়ে নয়, এটি এক উত্তপ্ত ভূরাজনৈতিক দাবার চাল। ইতিহাস, যুদ্ধ, অর্থনীতি আর জাতীয় স্বপ্ন সবকিছুই জড়িয়ে গেছে এই ঘাঁটির ভাগ্যের সাথে। এখন শুধুই অপেক্ষা, আকাশে আবার কবে গর্জে উঠবে লালমনিরহাটের টারবাইন। ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।